আমার একটা অনেক দিনের শখ আছিল। শখ? আপনার আবার কি শখ? আরে আমার বয়স হয়েছে, বুড়া মানুষ, আর বুড়া মানুষেরও তো শখ থাকতে পারে। আমার শখটা যদি তোমরা পূরণ করো তাইলে তোমারা তো 500 টাকা করে নিছ, আমি তোমাকে আরো এখান থেকে 500 করে টাকা দিয়ে দিব। বাবা দেখুন, আমরা কিন্তু আপনার ছেলের বউ। আপনার বয়স হয়েছে, আপনার চরিত্রটা এখন একটু ঠিক করুন। আপনি সব কি বলছেন আমাদেরকে? বাবা এই নাও বাজারের টাকা। বাবা এই যে বাজারের টাকা। আচ্ছা বাবা, অনেক টাইম হয়ে গেছে, আমি অফিসে যাচ্ছি। যা বাবা আমি অফিসে যাচ্ছি। যা। কি বৌমা, তোমরা আমার বাজারের টাকা থেকে টাকা নিয়ে গেলা? বাবা আমরা খুব ভালো করে জানি যে আপনি এখন এই টাকাগুলো নিয়ে বাজারে যাবেন, তাই আমরা আগে থেকে আমাদের ভাগের টাকাটা রেখে দিলাম। কারণ বাজারে গিয়ে তো আপনি আর সব টাকার বাজার করেন না, কিছু টাকা আপনার জন্য রেখে দেন, তাই আমরা আমাদের ভাগের টাকাটা রেখে দিলাম। বাবা আপনি বড় ভাবের কথা কিছু বুঝতে পারতেছেন না? আচ্ছা আমি আপনাকে বোঝাই বলছি, আপনি তখন বাজারে যাবেন, বাজারে যেয়ে তো সেই টাকা চুরি করবেন, 1500 টাকা চুরি করবেন, তাহলে আমাদের ভাগটা কোথায় বাবা? এজন্য আমরা হাতে পেয়ে আমাদের ভাগটা আমরা নিয়ে নিলাম। শোনেন বাবা, একটা কাজ করেন, প্রতিদিন এমনভাবে চুরি করবেন, বড় ভাবিকে 500, আমাকে 500, আর বাকি 500 আপনার। বুঝতে পেরেছেন এবার আমার কথাটা? আমি একটু ভালো করে আপনাকে বুঝাই বললাম। তার মানে তোমরা কইতেছো আমার পোলারা যে বাজারে টাকা দিয়ে গেছে, এইখান থেকে আমি বাজার না কইরা তারপরে টাকা মাইরা দেই না? বৌমা তোমরা তো 500 টাকা কইরা নিছো। হ্যাঁ, আমার একটা অনেক দিনের শখ আছিল। শখ? আপনার আবার কি শখ? আরে আমার বয়স হয়েছে, বুড়া মানুষ, আর বুড়া মানুষেরও তো শখ থাকতে পারে। আমার শখটা যদি তোমরা পূরণ করো তাইলে তোমারা তো 500 টাকা করে নিছ, আমি তোমাকে আরো এখান থেকে 500 করে টাকা দিয়ে দিব। বাবা দেখুন, আমরা কিন্তু আপনার ছেলের বউ। আপনার বয়স হয়েছে, আপনার চরিত্রটা এখন একটু ঠিক করুন। আপনি সব কি বলছেন আমাদেরকে? দেখুন বাবা, আপনার বয়স হয়েছে, আপনি এটা ভুলে যান না। আর তাছাড়া আমরা আপনার ছেলের বউ, আমাদের কাছে আপনার আবার কিসের শখ? আপনি কিন্তু আমাদের উল্টাপাল্টা কোনো কথা বলবেন না। আর যদি বলেন আমরা যদি আপনার ছেলেকে এখন বিচার দিই, তাহলে আপনার কি হবে বলুন তো? আর বৌমা তোমরা আমার কথাটারে এইভাবে নিতেছো কে? আগে শোনো আমার কি শখটা, তারপরে সেই তোমরা কথা বলবা। ঠিক আছে, বলুন আপনার কি শখ। এই বৌমা, আমার শখটা হইল তোমাগো আমি এইখান থেকে 500 টাকা দিমু, এই টাকার বিনিময়ে একটা কইরা চর দিমু তোমাগো গালো। মানে আপনি সব কি বলছেন বাবা? না আমি চট খেতে পারবো না। আর তাছাড়া এটা কোনো শখ নাকি যে আমাকে এখন চট দিবেন আর আমি চট খেয়ে 500 টাকা নিব? হায় হায়, এইটা কি কইতেছো বৌমা? হ্যাঁ, আরে চরের বিনিময় তো তোমরা 500 করে 1000 টাকা পাইবা। এখন চিন্তা ভাবনা কইরা দেখো। এই শোন, একটা থাপ্পড়ই তো ব্যাপার, আর বয়স হয়ে গেছে, ও মনে হয় না বেশি জোরে থাপ্পড় মারতে পারবে। একটা থাপ্পড়ের বদলে যদি 500 করে টাকা পাই তাহলে তো খারাপ না, বল? একদম ঠিকই বলেছো। তাই বলে 500 টাকা হাতছাড়া করা যাবে না। একটা থাপ্পড় নয় খেলাম, চলো যে থাপ্পড়টা খেয়ে আসি। ঠিক আছে চল। বৌমা কি চিন্তা ভাবনা করলা? ঠিক আছে বাবা, আমরা রাজি। হ্যাঁ বাবা আমিও রাজি। মৌ, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে। কি ব্যাপার, আমার মাথা ঘুরতেছে কেন? আমি তো চোখেও ভালো ভালো করে দেখছি না। ও আমি তো কানেও শুনতে পাচ্ছি না ঠিক মতো। এই বৌমা, এই যে নাও টাকা, টাকা পাইলে সব ঠিক হয়ে যাবে। ধরো ধরো, এই যে নাও। বৌমা তোমরা থাকো, আমি বাজার করে গিয়া। এই ছোট, না আমি কিছু দেখতে পাচ্ছি না, তুই কি দেখতে পাচ্ছিস? ও দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমাদের বাসা কোন দিকে? আমরা এখন কোন দিকে যাব? পিছন দিয়ে যাই। হ্যাঁ চল। বাবা এটা কি করলা তুমি? আমার বউ কানেও শুনে না, কথাও বলতে পারতেছে না। তুমি নাকি আমার বউকে থাপ্পড় মেরেছো? হ মারছি। বাবা
তুমি এটা কি করলা? আমার বউকে মেরে তো পুরো একদম বয়রা বানায় ফেলছো, এখন কানই শুনতেছে না। আমি বলি এক আর শুনে আরেক। ও তখন দুইজনের দুই বউ অনেক কানে শুনে না না, হ্যাঁ? দুইজনে একটা করে থাপ্পড় দিছি, এতে করে কানে শুনে না, ভয় রয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে গা না। আরে বাবা, আসল ঘটনাটা বলো তো, তুমি এই কাজটা কেন করতে গেলে? আরে বাবা রে, অনেক দিনের স্বপ্ন ছিল, আশা ছিল, এই আশাটা আমি পূরণ করলাম। বাবা কিসের আশা? আমি ঠিক বুঝলাম না, বলো তো। বাবা রে, তুই তো জানোস, তুইও জানোস যে তোরা যে বাজারে টাকা দেস, আমি বাজার সদাই করি, এই টাকাতে আমি 10টা টাকাও সরাই না। বাজারে হিসাব দিই তো করাই, কত টাকার বাজার করি, কত টাকা আমার কাছে দেস। আর বৌমারা বলে আমি নাকি সেইখান থেকে টাকা চুরি করি। আমি বৌমাও কইলাম যে বৌমা, তোমরা ঠিকই কইছ, তোমাকেও আমি 500 করে টাকা দেই, আরও 500 টাকা করে দিব। কিন্তু বৌমা, আমার একটা অনেক দিনের শখ, এই শখটা যদি তোমরা পূরণ করো, তাইলে তোমরা যে 500 টাকা করে নিছ, আমি তুমগো আবার 500 করে টাকা দিব। লোভী বৌমা তো, বৌমারা রাজি হয়ে গেল। বৌমারা জিজ্ঞাসা করলো, কি বাবা, কি কি আশা পূরণ করুন লাগবো? আমি কইলাম, বৌমা, তুমগো 500 টাকার বিনিময়ে আমি তুমগো দুইজনের 2 গালে 2টা চর মারমু। বৌমারা খুশি হয়ে কইল, আচ্ছা বাবা দেন। আমি টাকার বিনিময়ে 2টা চর মারলাম। কিরে বাপ, আমি কি বৌমাগো চর দিয়ে অপরাধ করলাম? ও, তার মানে তুমি ওদেরকে 500 টাকা করে দিয়ে দুইজনকে 2টা থাপ্পড় মেরেছো, আর সেই থাপ্পড় খেয়েই আমার বউ কানেও শুনে না এবং কথাও বলতে পারতেছে না ব্যথায়। হ্যাঁ ভাইয়া, একদম ঠিক করেছো। আমারও না এখন ওকে ইচ্ছে করতেছে। দেখো, এমনি আমি কানে শুনতে পাচ্ছি না, আমাকে একটু ডক্টরের কাছে নিয়ে যাও না। আবার ডক্টরের কাছে নিয়ে যাবে? আসছে। বাবা, তুমি একদম ঠিক কাজ করেছো। তুমি তো একটা থাপ্পড় মেরেছো, কিন্তু উচিত ছিল আরও একটা থাপ্পড় দেওয়া। ভাইয়া, আমি ওর সাথে আর কোনো সংসার করবো না। ঠিকই বলছিস। এই বেরো, বেরো এখান থেকে। আবার কথা বলিস, বেরো। তুই দাঁড়িয়ে আছিস কেন? বেরো, বেরো বলছি। বাবা, তুমি যেটা করেছো একদম উচিত বিচার করেছো। হ্যাঁ বাবা, ওদেরকে এভাবে শাস্তি দেওয়া উচিত ছিল। বাবারে, সবাই কিন্তু বিচার করে একটু সোজা কইরা, আমি এই হাতটার একটু বাঁকা কইরা করলাম আর কি।